রসুলপুরে রাস্তার অবস্থা বেহাল, সমস্যায় এলাকাবাসী। পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার অন্তর্গত মেমারি ১ নম্বর ব্লকের নিমো ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রসুলপুর উত্তর বাজার মাঠপাড়া রাস্তার হাল একদমই বেহাল। বৃষ্টি হতেই রাস্তা চলে গেছে জলের তলায়। বৃষ্টি যদি আরও বাড়ে, জলের উচ্চতা বাড়তে থাকবে, তখন রাস্তা দিয়ে চলাচল করাটাই সমস্যার কারণ হবে বলে এলাকাবাসীর অভিযোগ। এটা রসুলপুর ১ নম্বর নিমো পঞ্চায়েতের মাঠপাড়ার রাস্তা। বর্ষার সময় শুরু হয়েছে, এখনই আমাদের রাস্তায় এতটা জল, এবং সারা বর্ষা জল হলে রাস্তা উপচে বাড়িঘরে আমাদের জল ঢুকে যাবে। এই সমস্ত জায়গায় এরপরে বসবাস করে আমাদের দুষ্কর হয়ে পড়ে। এখানে কতজন পরিবার বাস করে? এই মোটামুটি ৬০০-৭০০ ফ্যামিলি আছে। তো এখানে দেখা যাচ্ছে যে ড্রেনও আছে, তার পাশে রাস্তাও আছে। ড্রেনটা কি উঁচু? ড্রেনটা মানে উঁচু, কিন্তু জল যার জন্য ফুটো করা আছে, কিন্তু জল ওখানে যাবে কি করে? ভর্তি হয়ে থাকে তো জল, এমনিতেই নিকাশি ব্যবস্থা নেই। নিকাশি ব্যবস্থাটা নেই কেন? সামনের দিকটায় জাম করা আছে, ওখানে জাম মানে কোনো রকম জল ব্যবস্থা, নিকাশের কোনো ব্যবস্থা করা নেই। পঞ্চায়েত এলাকাতে এই নিকাশি ব্যবস্থার জন্য আমাদের লোকাল যে পঞ্চায়েত আছে তাদেরকে আমরা বারবার জানিয়েছি, তার বলছে হ্যাঁ হবে ব্যবস্থা, শুধু হবেই বলে যাচ্ছে। এমনকি ড্রেন তৈরি হচ্ছে অবৈজ্ঞানিকভাবে। রাস্তা থেকে উঁচু ড্রেন, এমনকি ড্রেন দিয়ে জল পাস হয় না, জমে থাকে আবর্জনা, ফলে জন্মায় মশা। এই রাস্তা দিয়েই বাচ্চাদের যেতে হয় স্থানীয় অঙ্গনওয়াড়ি স্কুলে। এলাকাবাসী স্থানীয় পঞ্চায়েত সদস্যদের মৌখিক জানিয়েছেন, কিন্তু ফল হয়নি কোনো। এটা আপনার আগের থেকে 2 বছর 3 বছর আগের থেকে শুরু, হ্যাঁ, কিন্তু আমাদের এই ড্রেন ব্যবস্থা হয়েছে যাতে এই জলটা না থাকে, তার জন্য ড্রেন নিকাশি ব্যবস্থা করলে কি হবে, মেন যে আপনার ড্রেনের মাথা যে জলটা, ড্রেনের জলটা তো নামবে কোথাও না কোথাও, তো গিয়ে ড্রেনের জলটা নামবে না, কিন্তু সেখানে ড্রেনের জল নামার মতন পরিস্থিতি নেই। উপরন্ত যেখানে ড্রেনের জল নামবে সেখানে তো না নেমে সেই জল বরঞ্চ ড্রেন থেকে আসে এবং সেই রাস্তায় আসে, ড্রেনে আসে, ড্রেন থেকে সেই নোংরা জল এই রাস্তায় এসে আরো জমা হয়। তারপরে তো চারদিকের জল আছেই, যত রকমের পচা নোংরা বাথরুমের জল, পায়খানার জল সব এই ড্রেনে আপনার জমা হচ্ছে। সাথে এতে শুধু জল জমা নয়, এই জলের মধ্যে দিয়ে আমরা যত জীবাণু, যত রকম চুলকানি, এই রাস্তা দিয়ে হাঁটলে গায়ে চুলকানি, র্যাশ বেরিয়ে যাচ্ছে। এবং সামনে আমাদের একটা অঙ্গনওয়াড়ি স্কুল আছে, সেখানে বাচ্চাদের নিয়ে যাব বা সেই যেতে পারা যাচ্ছে না, এমন পরিস্থিতি। এবং আমাদের এখানে যে আমাদের যে রাস্তা, কোনো রাস্তা কোনো একটা রুগী যদি নিয়ে যায়, টোটো এই রাস্তা দিয়ে আসতে চাইছে না, টোটো ওখানে দাঁড়িয়ে থাকছে, বলছে আমরা যাব না, এখানে ইঞ্জিনের সমস্যা হয়ে যাবে। এবার স্বাভাবিক, সে তো তার দিকটা ভাববে না। এই মানে বিভিন্ন দিক থেকে আমরা জর্জরিত। এই সবে কাল থেকে ধরুন বর্ষা শুরু হয়েছে, তার মধ্যেই এই অবস্থা। তাহলে আরো যদি বৃষ্টি হয় তো কি হবে মনে হচ্ছে? এই ড্রেনের জলটা উপচে বাড়ির উপর, এরপরে বাড়িতে তো জল ঢুকে যায়। বাড়ির জল তো দেখা গেল যে এখন জল হলো, সেই প্রত্যেকের বাড়িতে জল জমা থাকে, 2 ঘন্টা 3 ঘন্টা বাদে তারপরে সেই জল আস্তে আস্তে নেমে আসছে। এইখানকার পরিস্থিতি এইরকম। তা আপনাদের স্থানীয় পঞ্চায়েত সদস্যকে কি জানিয়েছেন ব্যাপারটা? হ্যাঁ, দেখুন আমরা কিন্তু লিখিতভাবে এখনো কিছু জানাইনি। আমরা কি প্রথমে তো আর মুখ্যভাবে আমরা জানিয়েছি, মৌখিকভাবে যেরকম সদস্যর সাথে দেখা হলো, দিদি একটু কিছু করুন, বা নেতা যারা আছে এখানে দায়িত্ব যারা পালন করেন তাদেরকে বলা হলো, হ্যাঁ, যে দাদা একটু দেখেন। এবং তারা তো নিশ্চয়ই রাস্তা দিয়ে যান আসেন, তারা তো দেখতেই পান যে কি পরিস্থিতি। ভবিষ্যতে পঞ্চায়েত প্রধানকে বা বিডিওকে লিখিত জানাবেন? একদম, আমরা ইচ্ছুক, কারণ আমরা বলছি এতে যদি না হয় আমরা এরপরে লিখিত জানাবো। আপনার নাম ও পরিচয়? আমার নাম রিঙ্কু সরকার। এলাকাবাসীর দাবি দ্রুত সমাধান হোক সমস্যার। এ বিষয়ে নিমো 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবি শর্মা বলেন, রসুলপুর উত্তর বাজার মাঠপাড়া এলাকাটি এমনিতেই নিচু এলাকা, তাই জল হলেই রাস্তা ডুবে যায়। বিষয়টি পঞ্চায়েতের নজরে আছে, খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। ড্রেনের একটু নিকাশির সমস্যা একটু আছে, আর ওই যে রাস্তাটা রসুলপুর মাঠপাড়ার রাস্তাটা ওটা নিচু আছে, সেটা আমরা সাপ্লিমেন্টে করতে পাঠিয়েছি। মোটামুটি 1 মাস বাদে ওটা কাজ শুরু হয়ে যায়। এলাকাবাসীদের অভিযোগ যে স্থানীয় পঞ্চায়েত সদস্য যিনি আছেন তাকে বারবার এই কথা বলা হয়েছে যে ওখানে একটা অঙ্গনওয়াড়ি স্কুলও আছে, বাচ্চারা স্কুলও যেতে পারছে না, কারণ রাস্তার যে জলটা জমছে তাতে ড্রেনের যে জীবাণু, পায়খানার জল, বাথরুমের জল, সমস্ত জলগুলি কিন্তু রাস্তায় জমে পড়ে থাকছে। কি বলবেন? ওখানকার যে জায়গাটা এমনি নিচু, তার জন্যে আমরা পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সবাইকার সঙ্গে আলোচনা হয়েছে, আমরা ওই রাস্তাটা করব
রাস্তাটা করে ওখানকার মানুষের যাতে সুবিধা হয়, যাতায়াতের সুবিধা হয়, এবং ওখানে স্টেশন আছে পাশে, সেটা যাওয়া আসার জন্যে ওই রাস্তাটা খুবই ইম্পর্টেন্ট রাস্তা। তার জন্য আমরা যত তাড়াতাড়ি পারি করে দেবো রাস্তাটা।